হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভ সকাল ভাই ও বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি একটু বের হইলাম সকাল সকাল আমাদের দোলার এই দিক তথা পূব পাতার বলা হয় এটাকে। ময়নপুর পূব পাড়া গ্রাম ওই যে দিক, এই পেশে হলো চক দুর্গাপুর, এই পেশে হলো আমাদের কদমতলা। তো যাই হোক, বৃষ্টি এবং বাতাস অনেক বইছে তো রাত্রিবেলা, ঠিক 4টার দিকে বৃষ্টি হওয়া শুরু হয়েছিল। পানি পড়ছে বেশ মোটামুটি, বাতাস অনেক বইছে। তো আমার ধান খেতে ধান হেলে পড়েছে কিনা তা চেক করার জন্যে এবং পোকামাকড় লাগছে কিনা তা দেখার জন্যে আসলে যাইতেছি গুটি গুটি পায়ে। চলেন দেখে আসি। এই তো আমরা চলে আসলাম। এই যে আমার সেই ধান বাড়ি। আল্লাহ রহমত ভালোই আছে, শীষ পশারিও ধরছে না ধরছে গো কোনটা? এই তো এটা তো শীষ পশারি, এটা শীষে কোনো দানাই হবে না, এই শীষে কোনো দানাই হয়েছে না, কিন্তু এটার ভিতরে দানা হয়েছে। এই যে মধু বের হইল, দেখছেন? এবং এই যে এটা তো চাল হয়ে গেছে অলরেডি। না দুধ আছে এখন, দেখি। হ্যাঁ, দুধ আছে। চলেন সামনের জমিটাতে দেখা যাক। এই যে চলে আসলাম আমার পুকুর পাড়ের ভূমিটাতে। এটা আমাদের পুকুর, এটাতে বেশ মোটামুটি মাছ মারি খাই, অনেক মাছ হয় অবশ্য মাছের সময়। তো যাই হোক, আর জমিটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর সবার আগে ধান বের হয়েছে আমার ভূমি, আর ওই সাইডের ভূমিগুলো ওগুলো ধান দেখা যাচ্ছে না, ওগুলো 15-20 দিন আগে আমাদের এই ক্ষেতের আগে ওগুলা রোপণ করা ছিল। ওদের সঙ্গে আমার এই ধানের জাতটা ছিল মিনিকেট, এটা মিনিকেট জাত, বেশ ভালোই হয়েছে ইনশাল্লাহ, চিকন চিকন ধান। এই তো দেখতে পাচ্ছি আমার পোকা ধইরাছে, পাতা ছিদ্র করে দিচ্ছে হালার পুতরা। এই যে দেখতে পাচ্ছেন কারেন্ট পোকা না, এটা কি পোকা? পাতা ছিদ্র করে দিতেছে, ওষুধ দেওয়া লাগবে পোকার। পশারি তেমন দেখতেছি না অবশ্য, পশারি দেওয়া লাগবে। তো ইনশাল্লাহ সকলে দোয়া রাখিয়েন, ভালো থাকিয়েন। দেখা হবে আবার কোনো এক পরের ভিডিও।